আচ্ছা আমি ভিডিওটা ভালো করে করতেছি, আপনারা ভিডিওটা দেখিয়েন, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট অফ অল আমরা পাওয়ার পয়েন্টে আসলাম, আসার পর ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, এখান থেকে জাস্ট এগুলো আমরা আগে ডিলিট করে দেবো। দেওয়ার পর ডিজাইনে আসবো, ডিজাইন থেকে শেপে আসবো, ঠিক আছে। এই যে শেপটা আমরা বেশি বড় নেব না, একদম ছোটও নেব না, জাস্ট এইটুকুই, ঠিক আছে। দেখেন একদম বেশি বড় নেই নি ছোটো নেই নি, ঠিক আছে। এটা নেওয়ার পর আমরা কি করব, জাস্ট এইটা কন্ট্রোল ডি দিয়ে একটা কপি করব, ঠিক আছে। এইটা একদম এইখানে রাখলাম আমরা, এখানে রাখার পর আমরা রোটেটে ক্লিক করব, রোটেট থেকে মোর রোটেট অপশন এখানে ক্লিক করব, ওকে। জাস্ট এখান থেকে রোটেশনে ক্লিক করে এখানে 110 ডিগ্রি দেবো, 110 ডিগ্রি দেবো, ঠিক আছে। তাই এটা ঘুরলো না। এখন এইটা আমরা ঠিক এই লাইনে নিয়ে আসবো, এই যে লাইনে, একটু ভালো করে দেখতে হবে। না না, এটা তো জিরো থাকে, 110 করতে হবে। আবার আমরা কন্ট্রোল, হ্যাঁ 110, এই যে 110ই দেখাবে। কই এই যে 110ই তো আছে। তুমি যদি আমি বলি তুমি যদি এটা নড়াচড়া করো, ঠিক আছে, এই দেখো একটু নড়াই, এই দেখো 95 হলো। কিন্তু কথা হচ্ছে এটা নড়াচড়া করা যাবে না। তুমি এই জায়গাটা তুমি নড়াও, এই যে এই জায়গাটা তুমি নড়াও, এটা নড়াও, তাতে সমস্যা নেই। কিন্তু এটা এই যে এই গোল জায়গাটা ধরা যাবে না, তাহলে এটার কি, যে যে রোটেশনটা এইটা ঘুরে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমি এই রোটেশনটা এই মাপই রাখলাম, ওকে। জাস্ট এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করব, একদম এই বরাবর কপি করার পরে এটা কি করব, আবার এই রোটেশনে ক্লিক করে জাস্ট এখানে -110 দেবো। এটা হলো প্লাস ছিল, এবার হবে মাইনাস, ওকে। জাস্ট ইন্টার ক্লিক করলাম। এখন কি করব, জাস্ট এইটা এই জায়গায় নিয়ে এসে লাগিয়ে দেবো, ওকে। এখন এটা এই গ্যাপটা কি সমান হয়নি সব দিক দিয়ে, সব 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 দিক দিয়ে সমান হয়েছে। এখন কি করবো, ইনসার্ট থেকে শেপ থেকে এই যে হালকা করে এই গোল শেপটা নেব, এই যে শিফট চাপ দিয়ে ধরে নেবো, তাহলে গোল হবে চতুর পাশেই। জাস্ট এটা শিফট চাবি ধরে এটা ধরা আছে না, শিফট চাবি ধরে এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, তিনটা ক্লিক করলাম, ঠিক আছে। এটা সহ কটা, চারটে। এখন আমরা এখান থেকে গ্রুপ করব। এখন কি হলো, চারটে শেপ একটা শেপে পরিণত হলো, তাই না। এই যে একটা হয় নাই, চারটে একটা হলো না। আচ্ছা এখন আমরা যেটা করব দেখেন, এখন যদি আমরা অ্যানিমেশন দেই এটা কীরকম হবে। আমরা যদি একটা অ্যানিমেশন দিই, এখন স্পিনটা দেই, ডিস্টেন্সটা কীরকম, তার মানে এটা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নেই, আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করতে হবে। তার জন্য কী করতে হবে, শেপ থেকে আমরা এই ইলিপস এই শিপটা নেব, আবার নেওয়ার পরে এটা জাস্ট শিপ চাপ দিয়ে ধরে গোল করে নেব, ঠিক আছে। এটা আপনারা অনেকে শিপ চাপি ধরেন না, এমনি একটা ডান বা এমনি একরকম হয়। জাস্ট এখান থেকে আমরা শিপ ফিলটা বন্ধ করে দেবো। দেওয়ার পর এটা আমরা জুম করব, কি করব, জুম জুম করে দেখব কোন পাশের কি অবস্থা, বেশি জুম হয়ে গেছে, ঠিক আছে। আর একটু এদিক নেব, জায়গা থাকলে নেবো, না জায়গা থাকলে নেওয়ার দরকার নেই। এটা হালকা করে আর একটু এদিকে টান দিয়ে নেব, পুরোটাই যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। আবার এটাও এদিকে হালকা করে আর একটু বাইরে দেবো, ওকে। জাস্ট সব দিক দিয়ে একদম পরিপূর্ণ হয় নাই, জাস্ট এটা আবার শিফট ধরে এটাও সিলেক্ট করব, করার পর এটা সহ গ্রুপ। এখন কি করব, এই যে এটা যে খারাপ দেখা যাচ্ছে না, এখন শেপ আউটলাইনটা এখান থেকে নো আউটলাইন করে দেবো, ঠিক আছে। এখন আমরা কি করব, একটা খুঁটি বানাবো এই জায়গায়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন। এই খুঁটিটা কি করব, এখান থেকে একটা এই যে এইরকম একটা খুঁটি দেবো, এখান থেকে জাস্ট এটা সোজা করে দেবো। দেওয়ার পর জাস্ট ইডিট পয়েন্ট, ওকে। জাস্ট এটা কমাই দেবো, ঠিক আছে। এটা খারাপ দেখা যাচ্ছে, তার কারণে এটা শেপ ফিল্ড আউটলাইনটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। এবং এটা সেন্টু ব্যাক করে দিলেও দিতে পারেন, তাও সুন্দর লাগবে, ওকে। চাইলে এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। এখন আপনি অ্যানিমেশনটা দিয়ে দেখেন ঠিক আছে কিনা নাই, তারপর টাল হয়েছে হালকা একটু। আমার মনে হয় কি হয়েছে জানেন, এই গোল চিহ্নটা একদম বেশি দাগের বাইরে গেছে, ঠিক আছে। এটা ঠিক করতে হবে। ঠিক করার জন্য কী করবো, চাইলে আমি আরেকটা নিয়ে দেখি এই জায়গা, দেখেন এবার ঠিক হয় কি না হয়। এইটাতে বললাম তো, এই যে এই শেপটাতে একটু সমস্যা আর কি, এইটা সুন্দর করে নেওয়ার লাগবে, এটা চারপাশে সুন্দর করে একদম মাপে মাপে নেওয়ার লাগবে। হুম, এখন দেখি একবার, হয়তো তাড়াতাড়ি করলাম সমস্যা নেই, অনেকটা কমছে না।
এভাবে বানাতে হবে, ঠিক আছে। এটা কি করবেন, এটা আবার ধরেন আরেকটা করবেন, করার পরে ওইখানে কিন্তু দুটো আছে, ঠিক আছে। একটু ছোট করে দিই আগে এটা, ঠিক আছে। এই দুটো ধরে আমরা কি কপি করলাম এই জায়গায়, ঠিক আছে। এটা আবার দুটো হচ্ছে না এই জায়গায়, একটা ডিলিট করে দিই। ওকে, এইটা আবার কি করতে হবে, অ্যানিমেশন প্যানেল, এই প্যানেল এখান থেকে এই আরোতে প্রেস করব, প্রেস করার পরে এখান থেকে এই যে এখানে একটা ইফেক্ট অপশন, ইফেক্ট অপশনে ক্লিক করব, এখান থেকে একদম কাউন্টার ক্লকওয়াইজ করতে হবে, এখান থেকে করে ওকে করে দেব। তাহলে এটা কি হবে, এখন প্রিভিউ দিয়ে জায়গায় একটা এই পাশে ঘুরবে আর একটা এই পাশে ঘুরবে, দেখেন, ঠিক আছে। তো ভিডিওটা ক্লোজ করলাম এই পর্যন্তই।